আবাহনীর সাথে বিজয়ের দীর্ঘযাত্রার সমাপ্তি। খালেদ মাহমুদ সুজনও এক যুগ পর আবাহনী কোচের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। স্থলাভিষিক্ত হয়েছেন নির্বাচক পদ থেকে অব্যাহতি দেয়া হান্নান সরকার। সাবেক আর বর্তমানের স্বতঃস্ফূর্ততাতেও অবশ্য ঢাকা পড়েনি ঐতিহ্যবাহী দলটির ভাঙা চেহারা। বাজেট স্বল্পতায় দাপুটে আবাহনীকে যে এবার চেনাই দায়। নাইম শেখ, বিজয় আসলে প্রুভেন পারফর্মার, সেখান থেকে তাদেরকে তো অবশ্যই মিস করব। দেশের প্রেক্ষাপটের সঙ্গে সঙ্গে তো অনেক কিছুতেই পরিবর্তন এসেছে। প্লেয়াররা যেমন নর্মালি যে ধরনের পেমেন্ট পায় সেখানেও তাদেরকে অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে। আবাহনীরও বাজেটটা নর্মালি যেরকমটা হতো আমরা দেখেছি, সেখান থেকেও বাজেটও কিছুটা কনসিডার করতে হয়েছে। ডিফারেন্স আছে যে আসলে আমাদের লাস্ট ইয়ার থেকে আমরা হয়তো 3-4 জন প্লেয়ার মাত্র এখন পর্যন্ত আছি এই টিমে, বাট বাকিদের আমরা রাখতে পারিনি আসলে পরিস্থিতির কারণে। একটা বাজেটের ব্যাপার থাকে, তো সব কিছু মিলেই একটু তো ডিফিকাল্ট আমার কাছে মনে হচ্ছে। ডিপিএলে আবাহনী মানেই জাতীয় দলের ছায়াদল, একক আধিপত্যের উৎকৃষ্ট প্রমাণ। বিগত 4 আসরে 3 শিরোপা, কিন্তু 1 বছরের ব্যবধানেই সেই বাস্তবতার সাক্ষী আবাহনী লিমিটেড। অবশ্য এখান থেকেও ঘুরে দাঁড়াতে চান তিনি। ক্রিকেট খেলা আসলে নামে সবসময় আমি বিলিভ করতে চাই না। বড় নামের দিকে না ছুটে বরং আমরা যদি রেজাল্টের দিকে ছোটার চেষ্টা করি এবং প্রসেসটা ঠিক রেখে চেষ্টা করে যাই, আমার বিশ্বাস যে বড় নামগুলো হয়তো বা এখান থেকেও এই বছর পরে হয়তো অনেকগুলো বড় নাম হয়ে যাবে। নিশ্চিতভাবেই লক্ষ্য একটাই, যে আবার যেন আবাহনীর গতবার যে লাস্ট চ্যাম্পিয়নশিপটা ছিল সেটাকে পুনরুদ্ধার করে কন্টিনিউ প্রসেসের মধ্যে রাখা। সময়ের পরিক্রমায় এবার উল্টে গেছে পাশার দান, তবে স্রোতের বিপরীতে থেকে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সেটা দায়বদ্ধতার জায়গা থেকে হোক বা পুরনো লিগাসি ধরে রাখার জন্যই হোক। সার্বিক পরিস্থিতিতে যদিও আর্থিক অনিশ্চয়তায় ভুগছেন তিনি, তবে প্রত্যাশা বছরের ব্যবধানেই কেটে যাবে সকল অসঙ্গতি। সবাই একটু ইনসিকিউরের মধ্যে আছি পুরা সার্বিক পরিস্থিতি থেকে। আশা করতে পারি যে সামনের বছর হয়তো বা এই পেমেন্ট ইস্যু থেকে শুরু করে সব কিছু টিমগুলো খুবই অর্গানাইজভাবে আবার আসবে। তবে এইবার টাইমটা একটু সবার জন্য, প্রত্যেকটা টিমের জন্য, অফিসিয়ালদের জন্য, প্লেয়ারদের জন্য, সবার জন্য একটু টাফ টাইম থাকবে। প্রিমিয়ার লিগটা সবাই মেইন বেস করে চলে, পুরো বছরের একটা পারিশ্রমিকের ব্যাপার থাকে এখানে। তো ওইটাতে আমার মনে হয় যে অনেক বড় একটা লস প্লেয়ারদের জন্য। দীর্ঘ সময় পর আবাহনী আধিপত্য সংকটে থাকলেও মুদ্রার অন্য পিঠে আসার খবর। বিগত আসরগুলোর তুলনায় এবার জমে উঠতে পারে ডিপিএল। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।